يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين আল্লাহ তাআলা বলেন, শোনো, যারা আমার ইবাদতে অহংকার করবা, অহংকার করিয়া গাদ্দারি করিয়া আমার গোলামি থেকে দূরে সরে যাইবা, আল্লাহ তাআলা বলেন যারা অহংকারী, আল্লাহ বলেন তাদেরকে অচিরেই আমি বেজ্জতি করব, লাঞ্ছিত করব, লাঞ্ছিত করব। বলে সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরেই তাদেরকে বেজ্জতি করিয়া জমিন থেকে বিদায় করবেন আল্লাহ, আর তাদের চূড়ান্ত ঠিকানা হবে জাহান্নাম। এ মুসলমান নবীর আশিকের দল, যারা অহংকারী, নিজের বড় মনে করার কারণে হাসরের ময়দানে সবগুলো অহংকারীকে আল্লাহ এক জায়গায় জমা করবেন। আকৃতিটা হবে ছোট পিপিলিকার মতো, মানুষের সুরুত। আল্লাহ তাআলা ছোট পিপিলিকার আকৃতি দিয়া মানুষের সুরুতে গাদ্দার গুলারে জমা করবেন। এ গাদ্দার গুলাকে জাহান্নামের কারাগারে আল্লাহ ঢুকায় দিবেন। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আমরা অহংকার থেকে মুক্ত থাকতে চাই কি চাই না? আপনার এই সন্তানটা আপনার বড় পুঁজি। যদি আপনি চান একজন আদবওয়ালা সন্তানের বাবা হবেন, মা হবেন, অনুরোধ করিয়া বলিয়া যাই, যেই প্রতিষ্ঠানে হিজাবের বিরোধিতা করা হয়, আল্লাহর হাবিবের হাদিসের বিরোধিতা করা হয়, ওই প্রতিষ্ঠানে সন্তানকে রাখবেন না, কপাল পুড়িয়া যাবে। এ মুসলমান, নিজে মাওলার পাগল হও, সন্তানগুলারে মাওলার পাগল বানাও, দেখবা এই দুনিয়াতে আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করিয়া দিবেন। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, যেই প্রতিষ্ঠানে হাদিসের বিরোধিতা করা হয়, হিজাবের বিরোধিতা করা হয়, কোরআনের বিরোধিতা করা হয়, বলেন আমরা ওই প্রতিষ্ঠানগুলাতে থুতু নিক্ষেপ করতে চাই কি চাই না? এই প্রতিষ্ঠানে কারা আছে? সব মুসলমানের পোলাপাইন, সব মুসলমানের সন্তান। মুসলমানের সন্তানদের এই সমস্ত প্রতিষ্ঠানে পড়ানো বন্ধ করবেন, এদের হাতে ভিক্ষার থালা উঠে যাবে। কিন্তু আমরাই তো ওদের প্রতিষ্ঠানগুলো চাঙ্গা বানায় দিতেছি। দিল দিয়ে অনুধাবন করেন, এখন মাওলার দিকে ফিরে আসবেন না, সময় মতো ঠিকে যেতে হবে। রাখালের কথা বলতেছিলাম, রাখাল সুন্দরী নারী দেখিয়া পাগল, সারা দেহে স্বর্ণ অলংকার। এবার জমিদারের সামনে দাঁড়ায় ডাক দিয়া বলে, জমিদার, এখন থেকে আমারেও তুমি ডাকবা জমিদার, আমি তোমার থেকে বড় জমিদার, এখন থেকে আমি তোমার রাখাল না, তোমার মতো এইরকম জমিদার 2-3টারে কিনার পাওয়ার আমার হয়ে গেছে। সাবধান, আমারে আর রাখাল টাখাল বলবা না, আমিও জমিদার। জমিদার চিন্তা করে, কিরে 5 টাকা বেতনের জমি আমার রাখাল, 3 বেলা খাওয়াইতাম, 5 টাকা বেতন দিতাম, এখন দেখি একটু ভাবসা বসে গেছে, ঘটনা কি? কৌশলে ঘটনা শুনলেন। ওই সুন্দরী নারী, যার সারা দেহে স্বর্ণালঙ্কার, হাতের ভিতরে স্বর্ণালঙ্কার, বলে স্বর্ণালঙ্কারের বস্তা, মণিমুক্তার বস্তা। এবার রাখাল বলতেছে, এটাই আমার মূল পুঁজি, আমি এটার পাগল হয়ে গেছি, আমি তাকে থাকার ব্যবস্থা করে দিব, সে আমার হয়ে যাবে, বাস ইচ্ছা মতো খরচ করব। জমিদার ডাক দিয়া বলে, রাখাল রে ধমক দিয়া বলে, তোর কি আছে যে তুই ওরে দিবি? তোর ঠিক মতো থাকার ঘর নাই, আমার ঘর ভিআইপি ঘর, ও আমার কাছে থাকবে, আমি ওর, ও আমার, আমি তার থাকার ব্যবস্থা করে দিলাম, সে আমার কাছে থাকবে। 2 জনে লাগছে ঝগড়া, জমিদার আর রাখাল, কেউ কাউরে ছাড়তে রাজি না, 2 টাইম লাগছে মারামারি। এবার পুলিশের কাছে গেল, মামলা গড়ালো পুলিশ, আদালত পর্যন্ত। পুলিশের কাছে বৃত্তান্ত খুলে বলার পর পুলিশ 2 জনরে ধমকায়, তোগো মতো কত আসামি সাইজ করছি জানোস, বিনা দোষে দোষী বানাইছি, জেলখানায় বছরের পর বছর ঢুকায় রাখছি, এখন বেশি ফাইজলামি করবি তো করেও ছাড়বো না, 2টার পিঠে চামড়া উঠে এলামো, জেলখানায় ঢুকামো, ও আমার, আমি তার, ও আমার, আমি তার। কয়জন হইছে? একটু আওয়াজ দিবেন, কয়জন? 3 জন। এবার কেউ কাউরে ছাড়বে না, বলে এটারে পাওয়ার জন্য জীবন দিয়া দিব, মাগার ছাড়বো না। 3 জনে ঝগড়া গেল জজের কাছে। জজের কাছে গিয়া বৃত্তান্ত বলার পর জজ এবার ওর দিকে নজর দিয়া তো পাগল, সুন্দরীর দিকে নজর দিয়া পাগল, স্বর্ণের অভাব নাই, মণিমুক্তার অভাব নাই, সম্পদের অভাব নাই। 3টারে ধমক দিয়া বলতেছে, পুলিশ, জমিদার
রাখাল এগুলো দেখার সময় আমার আছে? বলে কত পুলিশের চাকরি আমার অর্ডারে চইলা যায়, কত বিনা দোষী সাব্যস্ত হইয়া ওই বিচারের আওতায় যায়। আমি জজ, আমার লগে ফাইজলামি করবি না, সবগুলারে কিন্তু সাজা দিব। ও আমার, আমি তার। কয়জন হইছে? একটু আওয়াজ দিতে হবে, কয়জন? এই চারটায় মিল্লা লাগছে ঝগড়া, কেউ ছাড়ার পাত্র না, সবাই পাগল। এবার গেল বলে না, আইন মন্ত্রীর কাছে যাওয়া লাগবে। মন্ত্রীর কাছে যাওয়ার পর মন্ত্রীও বৃত্তান্ত শোনার পর মন্ত্রী দেখে আরো পাগল, বলে না তোরা সব বাদ, ও আমার, আমি তার, আমি তাকে থাকার ব্যবস্থা দিব, তুমি আমার কাছে থাকবা। যার কাছেই যায় সেই পাগল। লাগছে ঝগড়া। এবার এই ঝগড়া থামাবার জন্য ওই সুন্দরী সামনে দাঁড়ায় কয়, ঝগড়া করিও না, মীমাংসা আমি করে দেই। কি মীমাংসা করবা? বলে তোমরা আমার পিছনে দৌড়াও, আমিও দৌড়াই, যে আগে আমারে ছুঁইতে পারবা আমি তার, সে আমার। সমাধান। রাখাল কয় এটা কোনো ব্যাপার? সারাদিন গরুর পিছনে দৌড়াদৌড়ি করি, আমার আগে কে ধরবো? পুলিশ কয় এটা কোনো ব্যাপার না, যদিও এখন মোটর সাইকেলে চলি, আগে তো দৌড়াইয়া আসামি ধরতাম, প্র্যাকটিস আছে। জমিদার কয় পাও তো একটু মোটা হয়ে গেছে আজারিকা খাইতে খাইতে, তারপরেও দৌড়ের প্র্যাকটিস আছে, বাদ দিব না, চেষ্টা করবো শেষ সময় পর্যন্ত। জজ কয় হারে গাড়ি দিয়া চলতে চলতে তো এখন মোটা সোটা হয়ে গেছি, তারপরেও চেষ্টা করবো, চেষ্টা বন্ধ করবো না, সব চেষ্টা করবে, রেডি। এবার দৌড়াইতেছে সুন্দরীর পিছনে সবাই। এ মুসলমান নবীর আশিকের দল, সবই সুন্দরীর পিছনে দৌড়ায়। মণিমুক্তা স্বর্ণালঙ্কার দুনিয়ার সম্পদ পাওয়ার জন্য দৌড়াইতেছে। আরে সুন্দরীও দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে একটা সময় বাদশার সামনে গিয়া হাজির। এবার সব গিয়া বাদশার সামনে হামাগুড়ি দিয়া পড়িয়া গেল। বাদশা ডাক দিয়া বলে, ও আমার বান্দা বান্দির দল, আসলে এটা আমি পাঠাইছিলাম তোদের পরীক্ষা করার জন্য। তো দুনিয়াটা পরীক্ষার জায়গা, দুনিয়াটাকে আমি সজ্জিত করিয়া দিলাম। যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। এ মুসলমান, আল্লাহ দুনিয়ারে সজ্জিত করিয়া দিলেন স্ত্রী বলে নারী, সন্তান সন্ততি বলে স্ত্রী, মহিলা, ওয়ান নিসা ওয়াল বানিন বলে মহিলা, আর ওই সন্তান সন্ততি, মাল, এই যা আছে সবকিছু, ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারা জমাকৃত সম্পদ, মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা স্বর্ণ রৌপ্য, ওয়াল খাইলিল মুসাওয়ামা বলে ওই বাছাই করা ঘোড়া, ওয়াল আনআম গবাদি পশু, ওয়াল হারুসি ক্ষেত খামার, এই সব কিছু হলো দুনিয়ার জীবনের ভোগের বস্তু। আল্লাহ বলেন আসল ঠিকানা, আসল জায়গা হলো আমি রবের সামনে, আসল আবাসস্থল হলো আমি রবের সামনে। এ মুসলমান নবীর আশিকের দল, একটু কি তোমার কানে আওয়াজ আসে না? একজন বান্দা জমিন থেকে বিদায়ের পর মাইকিং হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে আমরা আল্লাহর, নিশ্চয় আমরা আল্লাহর, আমরা আল্লাহর, আমরা মালিকের, আর মালিকের কাছে আমাদের প্রত্যাবর্তন। আমাদের অমুক ভাই অমুক বন্ধু কিন্তু চলিয়া গেছে মালিকের সামনে। যদি দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে মাওলার সামনে গিয়া হাজির হই, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আর যদি মাওলার ডাক শুনিয়া খাঁটি তওবা করিয়া নেই, কপালটা খুলিয়া যাবে, একটা জবানও বন্ধ রাখা যাবে না। দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন, সময় থাকতে আমরা মাওলার ডাকে সাড়া দিতে চাই কি চাই না?
আসতে বলবেন না, জোরে বলেন চাই কি চাই না। দিল থেকে বলেন আমাদেরকে ডেকেছেন কে? এখন না শুনলেও দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর সামনে যখন গিয়া হামাগুড়ি দিয়া পড়ব তখন কিন্তু ঠিকই শুনতে হবে। একটু দিলটা নরম করিয়া দেন। আল্লাহ ডাক দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দল, তুবু ইলাল্লাহ, তোমরা আমি মাওলার দিকে ফিরে আসো। তোমরা আমি মাওলার দিকে ফিরে আসো। তুবু ইলাল্লাহ বলে ফিরে আসো আমি মাওলার দিকে। তাওবাতান নাসুহা, বিশুদ্ধ এবং খাঁটিভাবে। নাসুহা শব্দের অর্থ হলো বিশুদ্ধ করা, খাঁটি করা, কাপড় সেলাই করা। এ মুসলমান নবীর আশিকের দল, বলে জীবনের গুনাহের জন্য যে তাও আমাদের আমলে দাগ পড়ে গেছে, আমাদের কলবের ভিতরে যেই দাগগুলো পড়ে গেছে, বলেন নেক আমলের ভিতরে যে গুনাহ জমা হয়ে গেছে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন যদি বিশুদ্ধ তওবা করে নাও, খাঁটি তওবা করিয়া লও, আমি আল্লাহ তোমার ওই দাগগুলা পরিষ্কার করে দিব। তোমাকে এমন বানায় দিব যেন জীবনে কোনো দাগ তোমার কলবে লাগে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমাদের কলবে গুনাহের দাগ আসেনি? যারা কথা বলে না তাদের মনে হয় নাই। একটু দিল থেকে আওয়াজ দিবেন, আমাদের কলবে গুনাহের দাগ আসেনি? এখন এই দাগগুলো থাকলে তো আমরা জাহান্নামী হব। দাগ পরিষ্কার করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কলবের ময়লা পরিষ্কার করে মালিকের সামনে যেতে হবে। কলবের ময়লা পরিষ্কার করার জন্য দিল নরম করা দরকার। আল্লাহর নবী বলেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবি, যখন কোন মুমিন বান্দা গুনাহের কাজ করে, গুনাহ করতে দেরি হয়, তার কলবের ভিতরে গুনাহের দাগ পড়ে যেতে দেরি হয় না। ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবু, যদি তওবা করিয়া লয়, বলে দাগটা পরিষ্কার হয়ে যায়। ওয়া ইন জাদাত হাত্তা তালুয়া কলবাহু, যদি বান্দা তওবা না করে হরদম গুনাহের কাজে মগ্ন হয়, গুনার পর গুনাহ করতে থাকে, বলে কলবের দাগটা বাড়তে বাড়তে একটা সময় সমস্ত কলবটা নষ্ট হয়ে যায়। বলে নষ্ট যখন হয়, বান্দা হাদিসের বাণী শুনলে বান্দার মেজাজ গরম হয়, কোরআনের আয়াত শুনলে বান্দার মেজাজ গরম হয়, বলে টুপিওয়ালা দেখলে বান্দার মেজাজ গরম হয়। আলহামদুলিল্লাহ, এই জান্নাতের বাগানে যারা বসছেন, আপনাদের কলব এখনো নষ্ট হয় নাই। নষ্ট হলে বাগানে আপনারা বসতেন না। তবে কিছু দাগ পড়িয়া গেছে। দিলে যদি ভেজাল থাকে আওয়াজ দেওয়া দরকার নাই। দিলটা যদি পরিষ্কার হয়, বলেন আমরা কলবের দাগগুলো পরিষ্কার করার সাধনা শুরু করতে চাই কি চাই না? কলবের দাগ পরিষ্কার করার জন্য আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন। কিছু কিছু স্পেশাল রজনী আল্লাহ দিয়েছেন, কিছু কিছু দামি রাত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কিছু দামি মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এর মধ্যে একটা দামি মাস এই শাবান মাস। এই শাবান মাস হলো কলবের দাগ পরিষ্কার করার একটা বড় মাধ্যম। জোরে কোন সুবহানাল্লাহ। শাবান মাস কলবের দাগ পরিষ্কার করার একটা বড় সুযোগের মাস। এই মাস পেলেই আল্লাহর নবী রোজা রাখা আরম্ভ করে দিতেন। এই মাসে এত বেশি রোজা রাখতেন, অন্য মাসে আমার নবী এত রোজা রাখতেন না। প্রায় পুরা মাসই রোজা রাখতেন। রমজান ছাড়া অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতেন না। এই শাবান মাসে আমার নবী যত রোজা রাখতেন। বুখারী শরীফের প্রথম খণ্ড 264 নম্বর পৃষ্ঠায় হাদিস এসেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم وما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان وما رأيته أكثر صياما منه في شعبان। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী রোজা রাখতেন হাত্তা নাকুলা, এমনকি আমরা বলতাম, লা ইফতিরু, তিনি আর রোজা ভাঙবেন না। শাবান মাসে আমার নবী এত রোজা রাখতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন তিনি রোজা রাখতেন, এমনকি আমরা বলতাম লা ইফতিরু, তিনি রোজা ভাঙবেন না। ওয়া ইফতিরু,
আবার তিনি রোজা ভাঙতেন হাত্তা নাকুলা লা ইয়াসুমু, আমরা মনে করতাম তিনি আর রোজা রাখবেন না, মানে টানা রোজা রাখতেন, আবার বিরতি দিলে একটু টানা বিরতি দিতেন। একটু দিল দিয়ে অনুধাবন করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওয়া রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদানা, বলে আমি আল্লাহর হাবিবকে রমজান মাস ব্যতীত পুরা মাস রোজা রাখতে দেখি নাই। আল্লাহর নবী কোন মাসে পুরা মাস রোজা রাখতেন? বলে রমাদান। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন কোন মাসে আমার নবী পুরা মাস রোজা রাখতেন? কথা বলতে হবে, কোন মাস? আমরা কার উম্মত? আসতে বলবেন না, জোরে বলেন কার? নবীজি পুরা রমজান মাস রোজা রাখতেন, একটা রোজাও ভাঙতেন না। তাইলে আমরা নবীর উম্মত, আমরাও রমজানে পুরা রোজা রাখতে হবে। ভাঙলে নবীর সাথে আমাদের আমল মিলবে না, না মিললে আমরা উম্মত হতে পারবো না। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন আমরা উম্মত হতে চাইনি। মনে হয় আগ্রহ নাই, ভেজাল। একটু আওয়াজ দিতে হবে, আমরা উম্মত হতে চাইনি। এখন যদি বলতাম 5 লাখ টাকা করে দিব, নিবেন নি? আওয়াজ এরকম হইতো না, আরো উঁচু হইতো। বলে এইরকম আওয়াজ দিয়ে, চিল্লে আওয়াজ দিয়ে বলতেন যে কি কয় 5 লাখ টাকা। আরে আমরা নবীর উম্মত হতে পারলেই তো কপাল খুলবে, উম্মত হতে না পারলে তো আমাদের ধ্বংস। বলেন, দিলে ভেজাল থাকলে আওয়াজ দিবেন না, দিল পরিষ্কার হলে ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা নবীর উম্মত হতে চাইনি। এ মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার সব উম্মতের ঠিকানা জান্নাত। যদি উম্মত হতে পারেন ঠিকানা জান্নাত। নবীজি বললেন ইল্লা মান আবা, তবে যারা অস্বীকার করে তারা ছাড়া। সব উম্মত জান্নাতি, বলে যারা অস্বীকার করে তারা ছাড়া। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ কিলা ওয়া মান আবা, কারা অস্বীকার করে? কে এমন কপাল পোড়া যে আপনাকে অস্বীকার করে? আল্লাহর নবী বললেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করবে, আমার কথা মেনে চলবে, আমাকে অনুসরণ করবে, সে আমার উম্মত, তার ঠিকানা জান্নাত। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে অস্বীকার করে সেই আমাকে, যে আমার কথা অমান্য করে সেই অস্বীকার করে। একটা জবানও বন্ধ রাখা যাবে না। বলেন আমরা আল্লাহর হাবিবের কথা মেনে চলতে চাই কি চাই না? নবীজি যা করার নির্দেশ দিয়েছেন আমরা তা করতে চাইনি। এ মুসলমান নবীর আশিকের দল গো, দিল নরম করিয়া দাও। আল্লাহর নবীর নির্দেশ না মানলে মুমিন হওয়া যায় না, নবীর আদেশ মানলেই মুমিন হওয়া যায়। আল্লাহ বলেন ও হাবিব, আপনি আমার নামে কসম করিয়া শোনায় দেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কার কথা? আওয়াজ লাগবে, জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলল ও দুষ্ট গো, আপনি আমার নামে কসম করিয়া শোনায় দেন। আপনি বলেন আল্লাহর কসম, যেই মালিকের হাতে আপনার প্রাণ ওই মালিকের কসম করেন। আপনি আমার নামে কসম করিয়া শোনাইয়া দেন। ততক্ষণ পর্যন্ত একটাও মুমিন হতে পারবে না, দাবি করলেও মুমিন হওয়া যাবে না। ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে সংঘটিতব্য যত সমস্যা, সব সমস্যায় আপনি নবী যেই ফয়সালা দিবেন ওই ফয়সালা মনে প্রাণে মানিয়া না নিবে, আপনি যেই ফয়সালা দিয়েছেন মনে প্রাণে ওই ফয়সালা মানিয়া না নিবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। এ মুসলমান নবীর আশিকের দল, আল্লাহর নবীর সিদ্ধান্ত না মানলে মুমিন হওয়া যায় না। বলেন আমরা নবীর সিদ্ধান্ত, নবীর ফয়সালা, নবীজির অনুসরণ আমরা মনে প্রাণে করতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন চাই কি চাই না? একটা জামা যদি গায়ে দেই, জামাটা গায়ে দিলাম, জামাটা ধুইলাম আমি 3 দিন আগে, 3 দিন পরে জামাটা
এই যে গায়ে দিলাম, যদিও জামাটা ধুই পরিষ্কার করি, এটা এক ধোয়াতে চলবে না, এই 3 দিন পরে আবার ধো করা লাগবে। কথা কয় না? সব সময় তো বান্দা তওবা করবে, সব সময় তো মাওলার কাছে ক্ষমা চাইবে, কিন্তু আল্লাহ স্পেশাল কিছু রজনী দিয়েছেন, ওই রজনী গুলোতে স্পেশাল তওবা করবে। এ বান্দার ময়লা যা জমা হয়েছে সব দূর করে দিবেন কে? আল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন কে? শাবান মাস বড় দামি মাস, রমাদান বড় দামি। এই শাবান মাসে আল্লাহ নবী এত বেশি রোজা রাখতেন, অন্য সময় এত বেশি রোজা রাখতেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওয়ামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদানা। বলে আমি আল্লাহর নবীকে রমজান ছাড়া পুরা মাস অন্য কোন মাসে রোজা রাখতে দেখি নাই। রমজানে আমার নবী সারা মাস রোজা রাখতেন, একটা রোজাও ভাঙতেন না। এ মুসলমান ইমানদার, ইতিপূর্বে আমরা রমজানের রোজা ভাঙছি, আজকে জান্নাতের বাগানে আসছেন। আমার নবী জিন্দেগিতে রমাদানের একটা রোজাও ভাঙেন নাই। আমরা নবীর উম্মত, বলেন আমরাও রমাদানুল মুবারকের সবগুলো রোজা রাখতে চাই কি চাই না? এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওয়ামা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আর আমি আল্লাহর নবীকে শাবান মাস অপেক্ষা অন্য কোন মাসে এত অধিক রোজা রাখতে দেখি নাই। সুবহানাল্লাহ। আর আস্তে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আপনি চূড়ান্ত যুদ্ধের ময়দানে যাবেন, যদি বন্দুক কিভাবে চালাইতে হয় না জানেন, যুদ্ধ করতে পারবেন? আসতে বলবেন না, পারবেন? আগে যুদ্ধের কৌশল শিখতে হবে। সারা রমজান মাস আমরা মাওলাকে পাওয়ার সাধনা শুরু করব, নফসের বিরুদ্ধে যুদ্ধ করব। এর আগে ট্রেনিং এর দরকার। বলে শাবান মাস হলো রমজানের পূর্বে ট্রেনিং এর মাস। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বলেন আমরা শাবানে আল্লাহর নবী রোজা রেখেছেন, আমরা চেষ্টা করতে চাইনি? আসতে বলবেন না, জোরে বলেন চাইনি? এ মুসলমান নবীর আশিকের দাল, এই শাবান মাসে একটা রজনী আছে, হাদিসের ভাষায় নিসফু শাবান, শাবানের মধ্য রজনী। বলে বরাত নাই, তো বরাত নাই কি আছে? নিসফু শাবান তো আছে, নিসফু শাবান তো আছে। কপাল পোড়ার দল, বরাত নাই, নিসফু শাবানও নাই, এমন আওয়াজ দেওয়ার মতো একদল বান্দাও আমাদের দেশে পাওয়া যায়। জোরে কোন ঠিক কিনা? বলেন তো বরাত আসেনি? আওয়াজ একটু লাগবে, আসেনি? নিসফু শাবান আসেনি? শাবানের মধ্য রজনী, শাবান মাসের মধ্য রজনীর মর্যাদা ইজ্জত আসেনি? একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লন। তিরমিজির মধ্যে হাদিস এসেছে, তিরমিজির মধ্যে হাদিস, তিরমিজির প্রথম খণ্ড 156 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম 156 নম্বর পৃষ্ঠা, হাদিস 736। একটু দিল নরম করে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া আন আয়েশা ক্বালাত ফাকাততু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখরাজতু ফাইদান হুয়া বিল বাকি' ফাকালা আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু কুলতু ইয়া রাসূলাল্লাহ যানানতু ইন্নাকা আতাইতা বা'দা নিসাইকা فقال إن الله تبارك وتعالى ينزل ليلة النصف من شعبان إلى سماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب رواه الترمذي أما জান আয়েশা সিদ্দিকা বলেন, ও দুনিয়ার মানুষ শুনিয়া লও, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার ঘরে আসলেন। বলে রাহমাতুল লিল আলামিন আমার ঘরে আসার পর রাতের বেলা আমি একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলাম, ঘুমায় গেলাম। আর আমার ঘুম ভাঙ্গিয়া যাওয়ার পর قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فخرجت, আমি রাতের বেলা আল্লাহর নবী আমার বিছানা থেকে হারায় ফেললাম। আল্লাহর নবী কোথায়? আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ আমি মনে মনে চিন্তা করলাম, ভাবলাম মনে হয় আল্লাহর নবী অন্য কোন বিবির ঘরে চলে গেছেন। তিনি মনে মনে এটা চিন্তা করলেন যে মনে হয় নবীজি অন্য কোন বিবির ঘরে চলে গেছেন। এই চিন্তা তিনি করেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি তন্ন তন্ন করে খুঁজলাম,
শেষ পর্যন্ত আমি আল্লাহর নবীকে পেলাম। কোথায় পেলাম? বলে ফাইদান হুয়া বিল বাকি। আল্লাহর নবীকে আমি জান্নাতুল বাকি কবরস্থানে পেয়ে গেলাম। রাহমাতুল লিল আলামিন জান্নাতুল বাকিতে গিয়া চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া মাওলা দরবারে ক্রন্দন করতেছেন, আল্লাহ দরবারে রোনাজারি করতেছেন, কান্না করতেছেন। এ মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ নবী এ নিসফ শাবানে শবে বরাতের রজনীতে জান্নাতুল বাকি গোরস্থানে গিয়া কবরস্থানে গিয়া তিনাদেরকে স্মরণ করেছেন, ক্রন্দন করেছেন, মাওলার দরবারে উম্মতের জন্য, উম্মতের জন্য মাগফিরাত কামনা করেছেন। এ মুসলমান, কবরস্থানে যদি সম্ভব হয় বলে জিয়ারতে যাইবা, মা বাবার জিয়ারত করার চেষ্টা করবা, একটা জবানও বন্ধ রাখবেন না। আল্লাহ নবী বলেছেন, ও সন্তানের দল, বাপ মার কবরে যাইবা, জিয়ারত করবা। যদি সম্ভব হয় শুক্রবারে যাইবা, জুমার নামাজ আদায়ের পরে যাইবা, সব সময় যাওয়ার চেষ্টা করবা। যদি সম্ভব না হয় অন্তত সপ্তাহে একবার শুক্রবার বাপ মার কবরের পাশে গিয়া বাপ মার জন্য মাওলার দরবারে রোনাজারি করবা। এ মুসলমান নবীর আশিকের দল, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, আমরা বাবা মার জিয়ারত চাই কি চাই না? জিয়ারত করতে চায় না। আমার একদল ভাই আছে জিয়ারত করতে চায় না, জিয়ারতের বিরোধিতা করে। বলুন, আমরা জিয়ারতের পক্ষে আছি তো? আসতে বলবেন না, জোরে বলেন আছি তো। আমরা মাজার কেন্দ্রিক যত ভণ্ডামি নোংরামি হয়, এ সমস্ত ভণ্ডামি নোংরামির বিরোধিতা আমরা সব সময় করেছি, করব, করতে থাকব। কিন্তু মাজার জিয়ারতের পক্ষে আমাদের অবস্থান, এটা পরিষ্কার। কথা কন ঠিক কিনা? মাজারে কিছু ভণ্ডামি তো হয়, কথা কয় না। বলেন, সব কিছুতে কিছু ভণ্ড আসেনি? আমাদের টুপিওয়ালাদের ভিতরেও আছে, আমরা অস্বীকার করি না। সব কিছুতেই ভেজাল আছে। তো সব কিছুতে যদি ভেজাল থাকে, এই জায়গায় তো ভেজাল থাকবে। একটু দিল দিয়ে অনুধাবন করেন। আপনি চাউল কিনতে যান, চাউলেও ভেজাল আছে, তৈলেও ভেজাল আছে, ডাইলেও ভেজাল আছে। বলে ডিমের ভিতরেও এখন নাকি প্লাস্টিকের ডিম বের হয়ে গেছে। সব কিছুতে ভেজাল, সব কিছুতেই ঝামেলা আছে। অনুরূপ টুপিওয়ালা গো ভিতরে একদল হক্কানি আল্লাহ আল্লাহর ওলিদেরকে বদনাম করার জন্য একদল ভণ্ড ভণ্ডামি করে, এটা অস্বীকার করার মতো না। জোরে কোন ঠিক কিনা? কি বলে মাজারের নাম? কুত্তাশা, কুত্তাশার মাজার। নাউজুবিল্লাহ বলবেন না? আমগো ওই চাঁদপুরে এক জায়গায় আরো কয়েক বছর আগে রাতারাতি মাজার হয়ে গেছে, আবার কাঁচা ঢালাইও হয়ে গেছে। সকালে প্রচার করতে আছে মাজার উঠতে গেছে, গায়েবী মাজার, নিজে নিজে মাজার উঠতে গেছে। গ্রামবাসীর ভিতরে একটু সন্দেহ ঢুকছে, কি কয় নিজে নিজে মাজার উঠতে গেছে। এখন গ্রামবাসী ওইটারে ভাঙছে, ভাঙ্গার পরে দেহে ভিতরে কুত্তা। ভিতরে কি? ভণ্ডামি যা আছে এগুলোর বিরোধিতা আমরা করি, কিন্তু ভণ্ডামি বিরোধিতা করতে গিয়া কেউ যদি বলে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার লাঠি দিয়া ভাঙ্গা উড়ায় দাও, তাইলে আমরা কি বলবো? তোদের পাও ভাঙ্গার জন্য আমরা এদেশের মুসলমান রেডি আছি। জোরে বলেন ঠিক কিনা?